নমস্কার সবাইকে। বাংলাদেশ থেকে কেদারনাথ তীর্থ ভ্রমণে একজন বাংলাদেশির কত টাকা খরচ হয়েছে সেই ধারণাটা দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা। এর আগে আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমি বিভিন্ন কেদারনাথ তীর্থ সম্পর্কে বিভিন্ন ধারণা আপনাদেরকে দিয়েছি। তো আজকে আমি মূলত খরচটা নিয়ে আপনাদেরকে ধারণা দিব। সেই ক্ষেত্রে হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আপনার নিজের কাছে। আপনি চাইলে আপনার মতো আপনি একটু লাক্সারি হোটেল বা খরচভাবে থাকতে পারেন, অথবা আপনি চাইলে নিম্নমানের হোটেল বা আপনার রুচি সম্মতভাবে হোটেলে আপনি থাকতে পারেন। তো আমি যে ধরনের হোটেল এবং খাওয়া দাওয়া করছি সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো মূলত আমি যা যা করেছি সেটাই বলবো আজকের ভিডিওতে। তাহলে আপনারা মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে কেদারনাথ তীর্থ ভ্রমণের, যারা একদম ফ্রেশার, বাংলাদেশ থেকে প্রথম যাচ্ছে। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আমাদের বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ছিল 1300 টাকা। ট্রাভেল ট্যাক্স ছিল 1000 টাকা এবং ভ্যাট ট্যাক্স এবং পোর্টের আনুষঙ্গিক খরচ নিয়ে খরচ হয়েছিল 1200 টাকা। এই হলো আমরা বাংলাদেশ বর্ডার ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করলাম। এখন আমরা 100 বাংলাদেশি টাকায় পেয়েছি 73 রুপি। এখন আসি রুপির হিসাবে। আমরা যে সময়টাতে ছিলাম তখন ছিল 73 রুপি। এটা সময় ভেদে রুপির মান পরিবর্তন হয়ে থাকে। বনগাঁ থেকে আমরা 50 রুপিতে গিয়েছিলাম বনগাঁ লোকাল ট্রেন স্টেশন, বনগাঁ স্টেশন যেটাকে বলা হয়। আমরা লোকাল ট্রেনে বনগাঁ থেকে 20 রুপিতে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে মার্কুজ স্ট্রিট ভাড়া পড়েছে ট্যাক্সিতে পার হেড 75 রুপি। কলকাতায় রাত্রি যাপন করেছিলাম ওই দিন। কলকাতা রাত্রি যাপন করতে আমাদের খরচ হয়েছে পার হেড 1000 রুপি। ওই দিন রাত্রি যাপন শেষে পরদিন সকালে কলকাতা থেকে হাওড়া স্টেশন আমাদের খরচ পড়ছে পার হেড ট্যাক্সিতে 100 রুপি। হাওড়া স্টেশন থেকে হরিদ্বার আপনার ট্রেনের টিকিট 3 পার্ট ট্রেন এসি ট্রেনের ভাড়া হলো 1500 রুপি। এটা যদি আপনি 1 মাস আগে কাটেন। তৎকালে যদি আপনি টিকিট কাটেন তাহলে সেটা আপনার 2400 থেকে 2500 রুপি। আমাদের খরচ হয়েছে তৎকালে 2500 রুপি। হরিদ্বার পৌঁছালাম। হরিদ্বার পৌঁছে এখন হরিদ্বার ওই দিন রাত্রি যাপন আমাদের পার হেড হোটেল ভাড়া ছিল 500 রুপি। পরদিন সকাল আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগে জিপ ভাড়া ছিল, শেয়ার জিপের মাধ্যমে 1200 রুপি। আপনারা চাইলে এটা দামাদামি করে বাট 900-1000 টাকায়ও সম্ভব হয় হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। আমাদের খরচ হচ্ছে 1200 রুপি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড ছিল 50 রুপি জিপ ভাড়া। এটি সম্পূর্ণ শেয়ার জিপ ছিল। ওই দিন রাতে আমরা গৌরীকুণ্ডতে 4-5 ঘন্টা রেস্টের জন্য এবং আমাদের ফোন আনুষঙ্গিক চার্জ করার জন্য আমরা থেকেছিলাম, একটি রুম নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল পার হেড 500 রুপি। গৌরীকুণ্ডের আমাদের এই পর্যন্ত ছিল। পরদিন সকালে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কেদারনাথ পৌঁছে লোকাল টেন্টে ছিলাম, তার জন্য আমাদের লোকাল টেন্টের ভাড়া পড়েছে পার হেড 400 রুপি। অর্থাৎ আমরা 2 দিন ছিলাম কেদারনাথে, 800 রুপি। এই ছিল আমাদের বাংলাদেশ থেকে কেদারনাথ পর্যন্ত পৌঁছানোর টোটাল খরচের হিসাব। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। বাংলা টাকায় টোটাল খরচ আমার হয়েছে 11,646 টাকা। এটা শুধু কেদারনাথ পর্যন্ত আমার গাড়ি ভাড়ার খরচ। খাওয়া দাওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত না এবং অন্যান্য খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমি ভিডিওটির মাধ্যমে সরজমিনে চেষ্টা করেছি আপনাদেরকে পুরো ধারণাটি দেওয়ার। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। নমস্কার সবাই।